18 বছর বয়স হওয়ার পরে দেখতে পারবা ফ্যামিলির আসল রূপ। হয়তো তোমাদের কাছে খারাপ লাগতে পারে, তখন দেখতে পারবা ভাই ফ্যামিলির আসল রূপ। একটা পুরুষের উপর কি পরিবার নির্যাতন একটা ফ্যামিলি করতে পারে। তোমারে বলতেছি না ভাই, তোমার বাপের আছে, আমি তোমারে বলতেছি না। যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানে পরিবার আর কি চলে, কোনো রকম চলে, সাধারণ, আমাদের মতো সাধারণ, মানে কোনো রকম চলে এরকম। তো তারা জানে যে 18 বছর পরে একটা ফ্যামিলিতে একটা ছেলেরে এত তুচ্ছ মনে হয়, বেকার, নিজে ইনকাম করে খা, বাবার কাছে টাকা আছে, বাবার টাকা নাই, যাও মার কাছে টাকা আছে, মা সারা আর কয়দিন, আর কতদিন তুই বসে বসে খাবি। খাবার দিব ভাই, খাবার আগে যে বাপ মা তোমার বাইরে দিত, বাবা মা বলবো কি বাইরে খাও, বাইরে খাও, কামাই করে বসতে পেরে দিয়ে থাও নাই, এরকম বলে ভাই। খুব খারাপ লাগে ভাই, এগুলো শুনলাম অনেক খারাপ লাগে। আমার কিছু ভাই বাদার আছে, ওরা এখন এগুলো ফেস করতেছে। কারণ ভাই পৃথিবীর এমন একটা অবস্থা হয়েছে দুনিয়ার, বাংলাদেশে তো কাজ কাম পাওয়াই যায় না। বাংলাদেশে তারা কাজ কাম পায়, মনে করো আজকে তোমার বাবা পুলিশ, তুমিও পুলিশ হইতে পারবে। তোমার বাবা ডাক্তার, তোমার বাবা ডক্টর, তুমিও ডক্টর। তোমার বাবা ভালো পজিশনে কাজ করতেছে, বাংলাদেশে ভালো একটা পজিশনে কাজ করতেছে, ভালো টাকা পয়সা কামাইতেছে, তোমারও ভালো পজিশনে ঢুকে ফেলাবো। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের কি হবে? আমরা বিদেশে আসবো, বিদেশে এসে রেমিটেন্স যোদ্ধা নাম দিব আমরা, কিন্তু আমাকে কেউ বাল দেওয়া গুনে না। কিসের রেমিটেন্স যোদ্ধা আমরা? আজকে তুমি একজন প্রবাসী, ফ্যামিলির কত চোদন খাওয়ার পর তুমি প্রবাসী হইছো। তুমি তোমার পরিবারে একটা সমস্যা হয়েছে, কেউ ডাক্তারে, হসপিটালে কেউ গেছে, তোমার কাছে কোনো ডিসকাউন্ট নেই, তোমার আরো বইরা দিব। যার বাবা পুলিশ, তার ছেলে একটু অসুস্থ হয়েছে, পরিবারে কেউ সদস্য কেউ অসুস্থ হয়েছে, তার এনে হসপিটাল যাবে, 50% ডিসকাউন্ট। আমাদের নাই ভাই, আমরা কারা? আমরা তো দেশে রোহিঙ্গা, বুঝো নাই? আমরা দেশে রোহিঙ্গা, আমাদের দেশেও নাম নাই। মাঝে মধ্যে ভাই বিদেশে আসে না ভাই, নিজের দেশের কথা বলতে না লজ্জা করে ভাই, লজ্জা করেন। বলবেন ভাই কেন ভাই? ভাই ঠিক আছে, আমরা দেশের নাগরিক ভাই, আমাদের একটা কর্তব্য দায়িত্ব আছে ভাই, দেশের জন্য মায়া লাগে, ঠিক আছে। কিন্তু আমাদের দেশের মানুষ এরকম এরকম কাজ করে, সবাই দেখে, সোশ্যাল মিডিয়ায় সবাই দেখে। তো ওই দিন আমি একজনে জিগাইতেছে আমারে যে ভাই কোন দেশের? আমরা বাংলাদেশি। আলিবাবা, এটার কথা ভাই, বাঙালি নাম শুনলে বলে আলিবাবা, বাঙালি মানুষ ভালো না, বাঙালি মানুষ খারাপ, হ্যান ত্যান, বিদেশে এসে এটা করে ভাই। আছে কিছু মানুষ বিদেশে এসে উচ্ছৃঙ্খলা করে। তুমি একটা কথা ভাইবা দেখো, ঠান্ডা মাথায় বাবু, এই রেমিটেন্স যোদ্ধারাই ভাই দেশে টাকা পাঠায় দেখাই তোমরা এসে হাওয়া খাইতে পারো। সোনার ছেলে তোমরা না, সোনার ছেলে আমরা, যারা এই বিদেশ থাকে, যত যুবকেরা এই বিদেশ থাকে ইয়ং বয়সে, ইয়ং বয়স, ওল্ড বয়স, যারাই থাকে ভাই, অল্প বয়সের বড় লোক, বুড়া, যারাই থাকে ভাই, এরা হচ্ছে ভাই সোনার ছেলে। কিন্তু এদের সোনার ছেলের খাতায় কোনো নাম নাই। সোনার ছেলের খাতায় নাম আছে ঘুষখোর, উস্কুর, মুস্কুর, সুস্কুর, সবার নাম আছে। যারা দেশে মনে করে যে দেশটা নষ্ট করতেছে, এগুলো নাম আছে। আর যারা দেশের উন্নতি করার চেষ্টা করতেছে, বিদেশ থেকে কোটি 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 বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলার পাঠাইতেছে রেমিটেন্স। আমাদের কতটুকু সম্মান আছে ভাই দেশে? আপনার ছেলে স্কুলে ভর্তি করাইতে যান প্রবাসী, কোনো ডিসকাউন্ট নাই। ডাক্তার, পুলিশ, ভালো পজিশনের দেশে আছে, নেতা ফেতা, এটা ছেলে স্কুলে ভর্তি হবে ভাই 50% ডিসকাউন্ট দিয়ে দেবে। আপনারা দেবে না ভাই? আপনি কি আপনাদের দেশে রোহিঙ্গা? আপনি কি করছেন? আপনার দেশে আছেন, আপনাদের দেশের বাইরে আছেন। তো এটা উল্লেখ করে একটা লাইন বলতে চাই, যদি আপনাদের কাছে মনে হয় যে প্রবাসীদের সারা দেশ চালাইতে পারবেন, শুধু একটা বার টিভিতে ঘোষণা করে দেন যে কোনো প্রবাসী দেশে কোনো প্রকারে ফোটা টাকা দিবা না, দেশ চালাইতে পারবো আমরা। তখন বুঝতে পারবেন যে প্রবাসীকে কি দাম আর প্রবাসীকে কি মূল্য, বুঝতে পারছেন? একবার যদি প্রবাসী দেশে টাকা পাঠানো, ব্যাংকে টাকা পাঠানো, হুন্ডি মুন্ডিতে বিকাশে হুন্ডি, বিকাশ হুন্ডিতে মারে, দেশ ভাই ডাউন হয়ে যাবে, একদম ডাউন হয়ে যাবে, বাংলাদেশে কোনো চিহ্নই থাকবে না। তবে আমাদের একটাই চাওয়া, 18 বছরের যে বয়সের যে ছেলেগুলা, যুবকগুলা, এদেরকে বাংলাদেশে ভালো একটা চাকরি বাকরিতে সুযোগ দেওয়া দরকার। আমরা ভাই হতভাগা, আমাদের ভাগ্যে ভাই মিলে নাই, আমরা বিদেশে এসে পড়ছি। তা আমি চাই না আমার মতো আরো ভাইয়ের কপাল পুরুক ভাই, রোদ্রে পইরা ভাই কষ্ট করে টাকা পাঠাইতেছে দেশে ভাই। অন্তত অন্তত তার ভাইয়েরাই দেশে কিছু করে খাইতে পারে না, তার আত্মীয় স্বজনরা দেশে কিছু করে খাইতে পারে না, তার ভাই বা তার ফ্যামিলির মানুষ সদস্যরা দেশে কোনো ডিসকাউন্ট, সুযোগ সুবিধা কিচ্ছু পায় না। ঠিক না ভাই? ঠিক।
তো আমরা চাই আমাদের প্রবাসীদের সকল সুযোগ সুবিধা যাতে দেওয়া হয় সব জায়গায়, আমাদের রিসপেক্টটা যাতে সব জায়গায় থাকে। আমরা দেশে যাবো, গাড়ি নিয়ে ঘুরবো ফিরবো, আমাদের গাড়ি ধরবে, আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা কোনো অপরাধ করতে আসি না। আমরা 2-3 মাসে ছুটিতে আসছি, আমরা দেশটা ঘুরে ফিরে দেখতেই পারি। নতুন গাড়ি কিনে আমাদের অনেক হ্যারাসমেন্ট করা হয়। আমরা প্রবাসীরা যখন দেশে যায় নতুন গাড়িটারি কিনি, পুলিশটা আমাদের ধরে অনেক ধরনের অত্যাচার করা হয়। এটা যাতে না হয়। ধন্যবাদ।